আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জাপান সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কার, গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন, এই তিন লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই সফরে জাপানের সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়াও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেডকোর প্রধানদের সাথেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার বাংলাদেশের সরকার প্রধানকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সাথে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন সংস্থার প্রধানের সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুদেশ। সফরের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। জাপানে আসার আগে প্রফেসর ইউনূস একটা টাস্ক ফোর্স করেছেন জাপানে কিভাবে দ্রুত 1 লক্ষ লোক পাঠানো যায়। এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ। এই 1 লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি, এটা পরবর্তী আরেকটা ফ্লাড গেট ওপেন করবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাজেট সহায়তা হিসেবে $1 বিলিয়ন চাইবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সাথে আলোচনা করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ওনার এই আগমনে আমাদের সাথে জাপানের যে সুসম্পর্ক, এটা যাতে আরো শক্তিশালী হয়, আমরা সুন্দর একটি সুখী বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে সম্পর্ক, সেটা আরো যেন সুদৃঢ় এবং আরো গভীরভাবে করা যায়, সেই বিষয়গুলি নিয়ে তিনি আরো চিন্তা ভাবনা করবেন। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরকে কেন্দ্র করে এখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের মধ্যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা প্রত্যাশা করছেন এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশ্বব্যাপী যে ওনার পরিচিতি রয়েছে, সেই পরিচিতিকে কেন্দ্র করে জাপান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং এর ফলে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য জাপানে আরো সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশ থেকে আরো স্টুডেন্ট বা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে বা বিভিন্ন ক্ষেত্রে এখানে যে শ্রমিকের প্রয়োজন রয়েছে, সেই দ্বার আরো উন্মোচিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, টোকিও, জাপান।